আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। গত ২-৩ দিনের ঠান্ডার কথা কি বলবো? এত ঠান্ডা পড়ছে, মানে ঘর থেকে বের হওয়াই যাচ্ছে না। আজকে মোটামুটি দেখুন একটু রোদ আসছে। গতকালকে মানে এত ঠান্ডা ছিল, আমি সারাদিন প্রায় ব্ল্যাঙ্কেটের নিচেই ছিলাম। একটু একটু উঠেছিলাম, সামান্য একটু কাজ করছি, আবার শুয়ে পড়ছি। এত বেশি ঠান্ডা ছিল যেটা সহ্য করার মতন না। তো আজকে আবার দেখা যাচ্ছে রোদ উঠে গেছে, সকাল সকাল রোদ উঠে গেছে। দেখুন এখন বাজে সকাল ৮টা মনে হয়, ৮টা ৮:৩০ ওরকম হবে। তো আজকে মোটামুটি রোদ উঠে গেছে। দেখুন মনে হচ্ছে আজকের ওয়েদারটা একটু ভালো হবে। তো ঠান্ডাটাও আজকে একটু কম, তবে রোদের সাথে দেখুন বাতাস চলতেছে, বাতাসটা কিন্তু অনেক ঠান্ডা। তো আমি চলে আসছি আমার গার্ডেনে। এখানে আমি ক্ষীরা লাগিয়েছিলাম। গত ৩-৪ দিন আগে অনেকটা ছোট ছোট ক্ষীরা দেখছি, কিন্তু আজকে এই যে একটা দেখা যাচ্ছে। ক্ষীরাগুলো একটু ছোট ছোট থাকলে মানে এই অবস্থায় বাচ্চারা খেয়ে ফেলে। তো আমি একটা ট্রিক্স অবলম্বন করছি। দেখুন মাটির নিচ থেকে, এই যে দেখুন, আমি ক্ষীরা একটু বড় হওয়ার পরে আমি এভাবে মাটির নিচে ঢুকিয়ে রাখি। এতে করে বাচ্চারা মানে ওগুলো দেখতে পায় না আর ক্ষীরাগুলো বড় হতে পারে। দেখুন বিসমিল্লাহির রহমানির রহিম। এই রে এই রে এই রে লাগে গেছে। মাটির নিচে রাখছিলাম, ক্ষীরাটা বড় হয়ে গেছে। এখন আমি সামান্য একটু সময় কাজ করব, আমার সবজির গাছগুলোতে একটু পানি দিব। গত ২ দিন চলে গেছে, আজকে ৩ দিন, একটা গাছেও এক ফোঁটা পানি দেওয়া হয় নাই। সবকটা গাছের গোড়ার মাটিগুলো শুকিয়ে একেবারে খরার মতন হয়ে গেছে। তো আজকে মোটরের পাইপ লাগিয়েছি, ভাবলাম সকাল সকাল একটু পানি দিয়েই দেই। আমার এই সবজির বাগানে এই বছর টুকটাক নানান ধরনের সবজির গাছ লাগিয়েছিলাম। তো শেষমেশ কিছুটা সবজি ভালো হয়েছে, আর কিছুটা ছায়ার জন্য একেবারে হ্যাংলা হয়ে গেছে। তো এখানে আমি যে ওলকপি লাগিয়েছিলাম, ওলকপির চারাগুলো মাশাআল্লাহ সুন্দরভাবে হয়েছে। আর নিচের দিকে ওলকপিও হচ্ছে, একটু বড় বড়ও হয়ে গেছে। মনে হচ্ছে ভালো একটা ফল দিবে শেষমেশ। আর এখানে দেখুন আমি যে বরবটি লাগিয়েছিলাম, যেটা আমি গত বছর আমার বাড়িতে লাগিয়েছিলাম। আপনাদের হয়তো মনে আছে, গত বছর যখন বর্ষা শুরু হচ্ছিল তখন আমার বাসায় অনেক বরবটি ছিল। ১ দিন ২ দিন মধ্যে রেখে রেখে আমি ১ কেজি ২ কেজি বরবটি পারছি। তো ওই বরবটির বীজটা ছিল, কিন্তু এই যে দেখুন ছায়ার কারণে, বেশি ঠান্ডার কারণে গাছগুলো একেবারেই মানে হ্যাংলার মতন হয়ে বসে আছে, পাতাগুলোও কুঁকড়ে গেছে। আর একটা একটা করে আমি সবকটা গাছে পানি দিয়ে দিলাম। শেষমেশ মূলার গাছগুলোতে দিচ্ছি, গতদিন মাটি উঠিয়ে দিয়েছিলাম, পানি দেওয়া হয় নাই। আজকে ভাবলাম একটু পানি দিয়ে দেই। আর আমি যতক্ষণ কাজ করব, আমার কুকুরটা দেখুন বসে বসে আমার কাজ দেখবে, মানে ও সব সময় পাহারা দেয়। আমাদের বাড়ির কোনো সদস্য যদি এই বাড়ির বাইরে কোথাও যায়, মানে ও সব সময় পাহারা দিবে। কোনো কাজে গেলেও ও এভাবে কাছে শুয়ে শুয়ে পাহারা দিবে। আজকে আরো খুব সুন্দর একটা জিনিস আপনাদেরকে দেখাবো। এই যে সেদিন মাছের পোনাগুলো ফেলেছিলাম, তো একটা পোনা উপরে দেখা যাচ্ছে না। আমি কিছু ধানের গুঁড়ায় যে ধানের ধান কুটানোর পর, ধান থেকে চাল বের করার পর ধানের যে খোসাটা বের হয়, আমরা গ্রামের বাড়িতে মুরগিকে খাওয়াই, ওই গুঁড়াটা আমি দিলাম। তো দেখুন এখন সবকটা মাছ একটা একটা করে উপরে ভেসে আসছে ধানের গুঁড়া খাওয়ার জন্য। মাছগুলো আমার ট্যাঙ্কিতে ফেলার পর থেকে আমি প্রতিদিন সকালে উঠে প্রথমে মাছগুলোকে দেখি যে ওরা কেমন আছে, কি করছে, উপরে ভেসে আসছে কিনা। তো আজকেও আসলাম, এসে দেখি মাছগুলো উপরে নেই। আমার মনে হলো যে ঠান্ডায় মাছগুলো মরে গেল কিনা। তো আমি দেখুন মাছগুলো ধরার চেষ্টা করতেছি, কিন্তু মাছগুলো এত চালাক, ধরা যায় না। এই যে দেখুন কি সুন্দর বেশে বেশে ধানের গুঁড়া খাচ্ছে। এই যে দেখুন আহ সবকটা মাছ উপরে ভেসে আসছে। আর আমি কিছু কচুরি পানাও এনে ফেলছি, যাতে মাছগুলোর একটু সুবিধা হয়। কারণ
ছোট ছোট মাছ, কচুরিপানার যে নিচের দিকে মরা অংশটা থাকে ওটা খায়। তো মাছের খাবার এখনো আনা হয় নাই, আপাতত আমি ধানের গুঁড়া দিচ্ছি। আর আরেকটা খাবার ছিল গড়ে ভুসি, ওইটাই দিছি গতকালকে। তো আমি মাছগুলো ধরার চেষ্টা করছিলাম, ওরা খাবার খাচ্ছে, আমি বসে বসে দেখছি, এত ভালো লাগছে। আসলে এক বাচ্চার মা হয়ে গেলাম, কিন্তু এই যে বাচ্চাপনার স্বভাবটা এখনো গেল না, ঠিক বাচ্চাদের মতন আচরণ করতে ইচ্ছা করে। তো যাই হোক, চলে এলাম রান্নাঘরে। সকালের জন্য কিছু রান্না বান্না করতে হবে। তো আজকে আমি 2 পদের ভর্তা করব। গতকাল রাতে ডাল রান্না করেছিলাম, অনেকটা ডাল রয়ে গেছে। এখানে আমি একটা বেগুন নিয়েছি, বেগুনটাতে তেল মাখিয়ে নিলাম। তেল মাখিয়ে এখন বেগুনটাকে আমি পুড়ে নিব। আজকে হচ্ছে বেগুনের ভর্তা করব, কাঁচামরিচ দিয়ে বেগুনের ভর্তা করব, আর সেই সাথে চাপা শুটকি ভর্তা শিম দিয়ে করব। মানে শিম একসাথে করে আর কি চাপা শুটকির ভর্তা করব। তো আমার কিছু ধনিয়া পাতা লাগবে, চলে এলাম আমার বাগানে আবারও কিছু ধনিয়া পাতা নেওয়ার জন্য। 2টা ভর্তাতেই আমার ধনিয়া পাতা লাগবে, তো ওই জন্যই আর কি একটু বেশি করে ধনিয়া পাতা নিব। আর ভর্তার জন্য ধনিয়া পাতাটা কিন্তু খুব দরকারি একটা উপকরণ। মানে বাকি সবকিছুতে টেস্ট যেটুকু বাড়ায়, ধনিয়া পাতাতে ঠিক ডাবল বাড়ায়। তো এই যে দেখুন, এখানে মিডিলের গাছগুলো কিছুটা শুয়ে পড়ছে, কারণ ধনিয়া গাছের গোড়ায় মাটি একটু কম পড়ছে। তো আমি মিডিল থেকে কিছুটা গাছ উঠিয়ে নিচ্ছি, মিডিলের দিকটা খালি করে তারপরে এখানে মধ্যে কিছুটা মাটি দিব। তো সাইডের গাছগুলো থাকবে আর মিডিলটা খালি করে নিচ্ছি। বেগুনটা পুরা হয়ে গেছে, এখন আমি ভর্তার জন্য এখানে 2-3টা শিম কেটে দিয়েছি, কাঁচামরিচ, রসুন আর হচ্ছে পেঁয়াজ। তো তারপরে আমি চাপা শুটকিটা আলাদা করে ভাপিয়ে নিব। তো এখানে আমার সব কাঁচা মশলা দিয়ে দিয়েছি, এখন চাপা শুটকিটা কড়াইতে বসিয়েছি, ওটা ভাপানো হয়ে গেলে চাপা শুটকিটাও দিয়ে দিব। এই যে দেখুন, আমি এখানে 2-3টা চাপা শুটকি দিয়েছি, ওটা তেল ছাড়া ভাপিয়ে তারপরে এই যে মিক্সারের একটা বাটিতে নিয়ে এখন লবণ দিয়ে আর কি ভর্তাটা করে নিব। তো আজকে ঠান্ডার দিনে কেন জানি একটু ভর্তা দিয়ে ভাত খেতে ইচ্ছা করতেছে। আর এদিকে আমার বেগুনটাও পুরা হয়ে গেছে, বেগুনের বাইরের পুরা অংশটা ফেলে দিচ্ছি, মানে খোসাটা ফেলে দিয়ে ভেতরের অংশটা এখানে আমি মেখে নিলাম, আর সেই সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা নিলাম। তো বেগুনের ভর্তা অনেক ভাবেই করা যায়। তো আমার মা ছোটবেলা থাকতে দেখতাম এভাবেই করতেন, খেতে ভালো লাগতো। তাই আমিও আজকে ঠিক ওইভাবেই করতেছি, কাঁচামরিচ দিয়ে আর কি বেগুনের ভর্তা। তো শেষমেশ আমার 2টা ভর্তাই রেডি হয়ে গেছে। দেখুন, চাপা শুটকির ভর্তাটাও অনেক মজা হয়েছিল খেতে, আর বেগুনের ভর্তাটাও মজা হয়েছিল। তো 2টা ভর্তা রেডি, এখন আছে ডাল। গরম গরম ভাতের সাথে মোটামুটি সকালের খাবারটা হয়ে যাবে। শীতের দিনে একটু ভর্তা টর্তা কিছু দিয়ে খেতে ভালোই লাগে। তো 2টা ভর্তাই মজা হয়েছিল, কোনটা রেখে কোনটা খাবো আসলে বুঝতে পারছিলাম না। তো 2টা একসাথে করে ডালের সাথে মিক্স করে খেয়েছি। তো দেখুন, আমার ভর্তা নেওয়া হয়ে গেল, এখন নিয়ে নিচ্ছি ডাল। আমাদের ঘরে ডাল তরকারিটা মানে একটু ঘন করে খাওয়া হয়, পাতলা ডাল কেউ একটা পছন্দ করে না। তো একটু জাল জাল ভর্তা আর ডাল, মোটামুটি পেট ভরেই অনেকটা ভাত খেয়েছিলাম। তারপরে বাইরের দিকে আসছি, বাইরে বের হতেই দেখুন আমার ফুলগুলো চোখে পড়ে। মানে আমি যতবার বাইরে আসি এখানে দাঁড়ালেই আমি এই ফুলগুলোকে একটু হাত বুলিয়ে আদর করি। এত সুন্দর, মানে দরজার সামনেই এই ফুলের টবগুলো রাখছি। ফুলগুলো দেখার পরে মনটা অটোমেটিক ভালো হয়ে যায় যদি কোনো কারণে মন খারাপ থাকে। এত সুন্দর সবকটা ফুল, দেখুন কালার গুলো বেশি সুন্দর। প্রত্যেকটা ফুলের কালার হচ্ছে চোখ ধাঁধানো এক একটা কালার, মানে চোখ ফেরানো যায় না এরকম আর কি। এটা হচ্ছে পিঙ্কের মধ্যে একটু একটু হোয়াইটের কম্বিনেশন আছে। আর এই ফুলটা দেখুন আরো সুন্দর, এটার দিকে তাকাতে মানে চোখের দৃষ্টি যেন জুড়িয়ে যায়, এরকম একটা কালার। তো যাই হোক, এখানে দেখুন আমার ছাগল, 2টা ছাগল আসছে। আমার ছোট যে ছাগলের বাচ্চাটা, ও এখন বাকিগুলোর থেকে আরো বেশি আদুরে হয়ে উঠছে। আমি কোথাও বসলে ও আমার হাঁটুতে পা তুলে এভাবে কুলে উঠতে মানে চেষ্টা করে, এত মিশুক টাইপের হয়েছে। তো ওকে একটু কুলে নিতে হয়। এই যে দেখুন, কুলে নিলে ও গলার মধ্যে দিয়ে এভাবে মাথা হেলিয়ে বসে থাকে, ঠিক মানুষের বাচ্চার মতন করে। ওরা আসলে এত আদর বুঝে, যারা ছাগল পালছেন তারা তো অবশ্যই জানেন ছাগলরা আসলে কেমন হয়।
ওরা এত আদর পাগল। আমার বড় ছাগলটাকে যদি একটু আদর করা হয় তাহলে ও সারাদিন খাবার খেতে যাবে না, মানে ঠিক তোমার কাছেই দাঁড়িয়ে থাকবে মাথা বাড়িয়ে দিয়ে। এরকম করে ওই জন্য আমি ওদেরকে বিক্রি করতেও পারি না, আর কাউকে দিয়েও দিতে পারি না। আর ওদেরকে নিয়ে আমি কি যে ঝামেলায় পড়ছি কি বলবো। গত ৩-৪ দিন থেকে আমার মনটা এত খারাপ, গত ৩ দিন থেকে, মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কি একটা ঘটনা হয়েছে। আর মানে কাঁদতেও পারতেছি না, হাসতেও পারতেছি না, কাউকে বলতেও পারতেছি না, খুব বেশি খারাপ লাগতেছে। আর ওই জন্য আমি গত পরশুদিন ভিডিও দেই নাই। আর গতকালকে আগের একটা ভিডিও ছিল, ছোট একটা ভিডিও ছিল, তো ওটাতে সামান্য একটু ভয়েস দিয়ে এডিট আপনাদের সাথে শেয়ার করে নিলাম। এত ঠান্ডা পড়ছে, বাইরের দিকে আর যাইনি। ভয়েস এড দেওয়ার জন্য জুবাইরের রুমে এসে ব্ল্যাঙ্কেট নিয়ে শুয়ে পড়েছিলাম। তো ভাবলাম ওখানে শুয়ে শুয়ে আপনাদের সাথে কথা বলে নেই। তো কি বলবো, আমার হাসি বের হচ্ছে না। তো গতকালকে না, ওই যে একটু আগেই আপনাদেরকে বলেছিলাম আমার মন মেজাজ খুব বেশি খারাপ। তো নতুন বছর যেদিন শুরু হয়েছে তার আগের দিন প্লাস তার আগের দিন আমি ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে নতুন বছরের আগেই যেহেতু একটার পর একটা সুখবর পাচ্ছি, মানে নতুন নতুন মেহমানরা আসছেন। মেহমান বলতে সদস্য, পরিবারের সদস্য। একদিকে আমার বাইজি দুনিয়াতে এলো, অন্যদিকে হচ্ছে আমার আরেক বোনজির ঘরের একটা ছেলে হলো, মানে আমার নাতি প্লাস একদিকে আমার বাইজি। তো বলতে গেলে আমাদের পরিবারে ২ জন নতুন সদস্য আসছেন। আর সেই সাথে আমার খুবই প্রিয়, খুবই আদরের একজন সদস্য মানে আমি হারিয়েও ফেলছি। তো তার জন্য আমার মনটা এত খারাপ। নতুন বৎসরটা ভাবছিলাম হয়তো আমাদের জন্য লাকি হবে, কিন্তু নতুন বৎসরের ১ম দিনেই যে এত বড় একটা শক খাবো, এটা আসলে আমি এর আগে ভাবিও নাই। কারণ এরকম কোনো ভাবনা চিন্তা করিনি। বিপদ আসলে বলা যায় না কখন আসে। তো ওই যে সেদিন আমি আমার বোনজিকে দেখার জন্য হসপিটালে গিয়েছিলাম, আপনাদের হয়তো মনে আছে। তো ওইদিন আসলে আমার বোনজি যেহেতু অসুস্থ, ওর সিজারে ছেলেটা হয়েছে। তো তারপরে ও সম্পূর্ণ সুস্থ ছিল না, ওর একটু কাঁপুনি আসছিল কিছুক্ষণ পর পর। তো এরকম অবস্থা শুনে দেখতে না গিয়ে তো আর হয় না, আপন বোনের আপন মেয়ে। তো গিয়েছিলাম আমরা ২ বোন মিলে ওকে দেখার জন্য। তো ওইদিন আসলে আমার ছাগলটা, ওই যে আমার তো একটা ছাগল ছিল ১ম এ, মেয়ে ছাগল যেটা, তো তার যে ৩ টা বাচ্চা হয়েছিল আপনাদের হয়তো মনে আছে। কিছুদিন আগে একটা বাচ্চা কুকুরে খেয়ে ফেলছিল, মানে কুকুরে কামড়ে মেরে ফেলছিল। আর একটা সাদা বাচ্চা ছিল যেটা মরে গেছে। মানে মায়ের দুধের অভাবে, যেহেতু ও দুধ খেতে পারত না, একটু দুর্বল ছিল, মরে গিয়েছিল। আর ৩ নাম্বার যে বাচ্চাটা, আ আমি ২ টা ছেলে বাচ্চা ছিল, ২ টাকে আরকি খসি দিয়েছিলাম। ২ টা ছাগল খসি। আর সাদাটা মেয়ে বাচ্চা ছিল, ওটা মরে গেছে। তো ২ টা খাসির মধ্যে একটা তো কুকুররা মেরে ফেলছিল। আর যে একটা বাচ্চা রয়েছিল, ওই বাচ্চাটা আমি গত কয়েকদিন থেকে আরিয়ানের বাবাকে বলতেছি যে, বাচ্চাটা এখন মোটামুটি বড় হয়ে গেছে। আর খাসি কিন্তু পালতে পারলে, যদি পালা যায় তাহলে খাসি অনেক বড়, বড় সাইজের হয়। ১৫,০০০ ২০,০০০ টাকাও বিক্রি হয়। তো আমাদেরটা মনে হয় এখন ৮ থেকে ৯,০০০ টাকা ওরকম আরকি বিক্রি হতো বাজারে বর্তমানে ছাগলের যে দাম। তো ওরকম হিসাবেই বিক্রি হতো। তো আমি আরিয়ানের বাবাকে বলছিলাম যে, "বাচ্চাটা বিক্রি করে দাও।" কারণ কখন কি হয় বলা যায় না। হঠাৎ ঠান্ডা পড়ছে, আবার অসুস্থও হয়ে যেতে পারে। তো বলি আসলে, কিন্তু ওই যে মায়ার কারণে আরকি অতটাও গুরুত্ব দিয়ে বলি না। আর উনিও আমি বলার পরে অতটা গুরুত্ব দেন না। উনি বলেন যে, "আরো কিছুদিন থাকুক। এখন যেহেতু চারদিকে দানও নেই, তেমন কিছু নেই, ছাগলগুলো ঠিকঠাকভাবে খেতে পারবে।" তো ঐদিন আসলে আমার ছাগলের বাচ্চাটা হারিয়ে গেছে। হারিয়ে গেছে বলতে আমাদের এখানে আ
আগে একবার কিছু ছাগল চুরি হয়েছিল। আমাদের এখানে কিন্তু কেউ ছাগল বেঁধে পালে না। ওই যে অনেক জায়গায় দেখা যায় দড়ি দিয়ে ছাগল বেঁধে তারপরে পালা হয়। তো আমাদের এখানে কিন্তু এমনটা করা হয় না। প্রত্যেকটা বাড়িতে ছাগল, প্রত্যেকটা বাড়ির মানুষই ছাগল পালে, আর ছাগলগুলো কিন্তু ছেড়ে দেয় বাইরে, আশেপাশে ওরা খায়, খেয়ে সন্ধ্যাবেলা ফিরে আসে। তো আমিও ছাগল কিন্তু প্রথম থেকে ঠিক এইভাবেই পালতেছি। আহ সকালে ছেড়ে দিলাম, ওরা সকালে দুপুরের দিকে একবার আসলো, আবার বিকালের দিকে আরেকবার আসলো, তারপরে সন্ধ্যার দিকে একেবারে আসে। তো বাড়িতে আসে আবার যায়, বাড়িতে আসে আবার যায়, ওরকম। তো আমার ছাগলগুলো বেশি দূরেও যায় না, হচ্ছে বাড়ির আশেপাশে আমাদের গড়ের উপরে মন্দিরের ওখানে ওখানেই খাওয়া দাওয়া করে। তো মাঝে মধ্যে ওই রাস্তার কিনারে যায়, অতটুকুই পর্যন্ত। তো ওই দিন আসলে ছাগলের বাচ্চাটাকে আর পাওয়া যায় নাই। তো পরে যখন খবর পড়লো, তো অনেক খোঁজাখুঁজি করা হলো এদিকে সেদিকে, মানে কোথাও আর কি ছাগলের বাচ্চাটার কোনো খোঁজ খবর পাওয়া যায় নাই। তো কি বলবো, এত আদরের ছিল আমার ছাগলটা। তো আমি এখন ঠিক করছি আমি আর ছাগল পালবো না। যে দুইটা ছাগল রয়েছে ওগুলো আমার বাবার বাড়িতে, আমার আহ ভাইয়ের ঘরে আর কি, আমার একটা ভাইপো ও খুব আদর করে ছাগলের বাচ্চা টাচ্চা পালন করে। তো ওকে আর কি এই যে বাগি হিসাবে এখন থেকে যেটা লাভ হবে বা বাচ্চা হলে ওই হিসাবে আর কি ওকে দিয়ে দিব, কারণ ছাগল গুলো এত আদরের বিক্রি করতে মন চায় না। আর যেহেতু একটা ছাগল চুরি হয়ে গেছে, আর এই ছাগলগুলো এখানে রাখা যাবে না, আমি আর ছাগল টাগল কিছুই পালবো না, নিজেকে একেবারে গুটিয়ে নিব ঠিক করছি। কারণ এত আদরের এক একটা জিনিস যখন হারে, বা টাকার বিষয় বড় না, হয়তো 6,000 7,000 8,000 বিক্রি হতো, আসলে ওটা বড় কথা না। টাকা অনেক আসে অনেক চলে যায়, টাকা চিরদিন মানুষের হাতেও থাকে না। তো আমার এত আদরের ছাগলটা ছিল, আমি যদি ডাক দিতাম মানে ও দৌড়ে, মানে মেয়ে মেয়ে ওরকম দেখে দেখে আর কি দৌড়ে আমার কাছে আসতো ও নাম ধরে ডাকলে। তো যার জন্য খুব কষ্ট লাগতেছে, মন মেজাজ একেবারেই খারাপ, কিছুই ভালো লাগে না। তো দাঁড়ান আমি আমার ছাগলের ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে আসি, হয়তো আমার গ্যালারিতে পাওয়া যাবে ওর ভিডিও। তো ওই যে দেখুন, ওই যে ছাগলের আহ কুকুরের বেডের মধ্যে ওই যে ওই সাইড দিয়ে মুখ দিয়ে যে ছাগলটা শুয়ে আছে, মাথার মধ্যে একটু সাদা, ওই ছাগলটা আমার হারিয়ে গেছে, আর পাইনি আজ পর্যন্ত। তো কতটা কষ্ট হচ্ছে বলে বোঝাতে পারবো না। এই যে এইটা ছাগল, ওকে তো আপনারা দেখছেন। কে আসলে এই কাজটা করলো, তো আল্লাহ জানেন, আমি চোখে দেখি নাই, আল্লাহ তো দেখতেছেন, অবশ্যই আল্লাহর কাছে বিচার দিলাম। এত কষ্টের এক একটা জিনিস পালা, তারপরে ওরা কিভাবে মানুষের কলিজায় হাত দেয় আল্লাহই জানেন। আল্লাহ যেন বিচার করেন। আমি আর কোনো আফসোস করব না, আর ছাগল টাগলও আর পালবো না। আদরের ছাগলগুলো বিক্রি করতে পারবো না, তাই ভাবছি আমার বাবার বাড়িতে দিয়ে দিব, ওখানে চুরি টুরি হয় না, যেহেতু পাশ দিয়ে সড়ক নেই। তো বাবার বাড়িতে গেলে দেখতে পাবো, অতটুকুই। আর আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।